প্রথম ইনিংসে ভারতের স্কোর 263 রানে 9 উইকেট। এক সময় মনে হচ্ছিল যে 250 ভারত করতে পারবে না, কিন্তু হর্ষিত রানা আর অর্শদীপ সিং দারুণ একটা পার্টনারশিপ করে। 226 রানে 8 উইকেট থেকে 263 রানে 9 উইকেট, 37 রানের একটা দারুণ পার্টনারশিপ করে। হর্ষিত রানা 18 বলে 24 রান করে, অর্শদীপ সিং 13 রান করে, দারুণ একটা পার্টনারশিপ। রোহিত শর্মা ওপেনিং এ ভালো খেলে, যদিও শুরুর দিকটা একটু আসতে ছিল, স্লো ছিল, বাট পিচের কন্ডিশন ওটাই ছিল, ওই খেলাটাই দরকার ছিল রোহিত শর্মার, ওটাই ও খেলেছে। ভারত প্রথম ইনিংসে 149 বল ডট বল খেলেছে। 149টা বল মানে তোমার ভেবে নাও 300টা বলের মধ্যে 150টা বল মানে 50% বল ডট বল। এটা আই থিঙ্ক ভারত একটু দেখা উচিত, সিঙ্গেলটা বের করা উচিত, এটা আমি বলবো। প্লাস হ্যাজেলউড ভাই দারুণ বোলিং করেছে, 10 ওভারে 29 রান দিয়েছে, প্রথমেই দুটো মেডেন দিয়েছিল, দারুণ বোলিং করেছে ভাই। ওর 60টা বলের মধ্যে 30টা বল তো এরকম ছিল, মনে হচ্ছিল যে উইকেট পেলো না, এটা আনলাকি বলবো আমি। কিন্তু আমার এখানে একটা কোয়েশ্চেন আছে ভাই, গৌতম গম্ভীর বা শুভমন গিল যেই এই প্লেনিংটা করেছে, যে অক্ষর প্যাটেল ভাই 5 নম্বরে খেলবে, ওয়াশিংটন সুন্দর 6 নম্বরে খেলবে, রাহুল 6 নম্বরে খেলবে, সুন্দর 7-এ খেলবে, 8-এ নীতিশ রেড্ডি খেলবে, এটা কার বুদ্ধি ভাই জানি না, খুবই বাজে ডিসিশন এটা। এটা আমি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেখছিলাম যে অক্ষর প্যাটেল নাম্বার 5-এ খেলছে, কারণটা কি? যাই হোক, এই নিয়ে পরে ভালো করে ডিসকাস করবো। কিন্তু এখন ভারতের স্কোর 264 রানে 9 উইকেট। এইখানে আমি বোলারদের জন্য বলবো যে ভাই উইকেট টু উইকেট বল যেন না করে, উইকেট উইকেট বল করে এখানে কোনো লাভ নেই, কারণ এটা অস্ট্রেলিয়ার পিচ, বাউন্স বেশি থাকে, এখানে কোনো এলবিডব্লিউ পাবে না বা উইকেটও পাবে না। এখানে অফ স্টেমে বল করা উচিত, যে প্রথম উইকেটটা আছে ফার্স্ট উইকেটে বল করা উচিত, ব্যাটের ধারে যেন লাগে, কিপার বা স্লিপের কাছে যেন ক্যাচ যায়। যারা অস্ট্রেলিয়ার মাঠে একটু এক্সপিরিয়েন্স আছে, আমি গৌতম গম্ভীর বা মর্নি মলকের উপর বিশ্বাস রাখছি যে এই জিনিসটা ও বলবে ওদের বোলারদেরকে, সিরাজকে, অর্শদীপকে, অর্শদীপ রানাকে, সবাইকে বলবে যে ভাই উইকেট টুইকেট বল যেন না রাখে। আর যদি এই সিম্পল জিনিসটা ফলো করতে পারে ভারতীয় বোলাররা, তাহলে আই থিঙ্ক ইন্ডিয়া এখানে জিততে পারে, যেহেতু ভাই 264 রান একটা লড়াইয়ের স্কোর।